আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আজকে সকাল সকাল আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকালে আমি পাহাড়ি মুরগির বাচ্চাগুলোকে খাবার খেতে দিয়েছি। স্টার্টার ফিড দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো খাবার খাচ্ছে। এই যে দেখেন, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব ভালো আছে, সুস্থ আছে। তো আজকে খাবারটা দিতে এসে ভাবলাম ভিডিওটা করি, কেননা কয়েকদিন হয়ে গেছে এই পাহাড়ি বাচ্চাগুলোর ভিডিও করা হয় না। তো আজকে ভিডিওটা করলাম। তো বাচ্চাগুলো খাচ্ছে, আর এখানে আমি পানি দিয়েছি, খাবার পানি, সাথে ভাইটাল অ্যামাইনো ভ্যাট এই ঔষধটা মিক্স করে খেতে দিয়েছি। দেখেন, বাচ্চা এবং মা মুরগিটা কিন্তু পানি খাচ্ছে। খাবার খেলে খাবার গলা আটকে যায়, এর জন্য আমি সবার আগে পানি দেই, তারপর হচ্ছে ওদেরকে খাবার খেতে দেই। পানিটা সকাল সকাল খেয়ে পেটটা পরিষ্কার করে নিলে তারপর খাবার খেলে খুব ভালো উপকার হয় বাচ্চাদের জন্য। এর জন্য আমি পানিটা সবার আগে দেওয়ার চেষ্টা করি, তারপর খাবার দেই। এই যে খাবার এখানে দিয়েছি আর পানিটা এখানে দিয়েছি। কিছু বাচ্চা খাবার খাচ্ছে, কিছু বাচ্চা পানি খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো খাবার দিয়ে ওদের সামনে থাকতে খুব ভালো লাগে। ওরা কিভাবে খাবার খায়, কিভাবে পানি খায়, দেখতে খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর করে বাচ্চাগুলো পানি খাচ্ছে, খুব ভালো লাগে। যারা নাকি আমার মতো শখ করে মুরগি পালন করেন তারা অবশ্যই জানবেন যে এই মুহূর্তটা কতটা ভালো লাগে, যে খাবার এবং খাবার পানি দিয়ে বাচ্চাগুলোর সামনে বসে থাকতে, যে ওরা কীভাবে খাচ্ছে, কিভাবে পানি খাচ্ছে, দেখতে খুবই ভালো লাগে আর কি। আর এই যে মা মুরগিটা, যারা নাকি দেশি মুরগি বাচ্চা সহ নিতে চান, যেরকম সাদা বাচ্চা, সাদা গলা ছিলা বাচ্চা, যেরকম বাচ্চাই হোক নিতে চান, বা পাহাড়ি বাচ্চা নিতে চান, তারা অবশ্যই আমাদের RS এগ্রো ফেসবুক পেজটা ভিজিট করবেন। ওইখান থেকে আপনারা যে কোনো জেলায়, যে কোনো এলাকায়, যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন। ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ারা আপনাদেরকে ঠিকানা জিজ্ঞেস করলে, ঠিকানা দিলে ওনারা ওই ঠিকানা মতো পার্সেল করে এই মুরগি এবং বাচ্চাগুলো পাঠিয়ে দিবে। তো আপনারা যারা আমার এখানে কমেন্ট করেন যে মুরগি বিক্রি করবেন, বাচ্চা বিক্রি করবেন, বা আপনারা নিতে চান, তারা অবশ্যই ফেসবুক পেজ RS এগ্রো লিখে সার্চ করে ওই পেজটাতে ভিজিট করবেন। সেখান থেকে আপনারা মা মুরগি সহ বাচ্চা নিতে পারবেন, বা রিডিম পাড়া রানিং মুরগি নিতে পারবেন। যার যেরকম ইচ্ছা আর কি নিয়ে নিতে পারবেন। তো পাহাড়ি বাচ্চাগুলো দেখিয়ে দিলাম। আর এখানে আমি আজকে দেখেছি ফার্মি মুরগির বাচ্চাগুলোকে, এগুলোকেও আমি খাবার দিয়েছিলাম স্টার্টার ফিড। দেখেন খাবারের পাত্রটা প্রায় শেষ পর্যায়ে, খাবার ওরা খেয়ে নিয়েছে। আর এই যে এই সাইডে পানি দিয়েছি, পানিটাও আর কি শেষ করে ফেলেছে। তো সকাল হলে আমার একটা আর কি প্রায় 1 ঘন্টা সময়ের মতো লাগে ওদের পিছনে সময় দিতে, খাবার দিতে, খাবার পানি দিতে, এরকম আর কি। তো সবগুলোকে খাবার পানি দেওয়া শেষ। এক একটা বাচ্চাদের এক একটা খাবার, একটা মুরগিদের একটা খাবার দিয়ে থাকি। যেমন বড় মুরগিদেরকে আজকে দিয়েছি ধান, ভোটা ভাঙ্গা মিক্সার খাবার। তারপর কালো মুরগির যে বাচ্চা রেখেছি 6টা, সেটা ওগুলোকে দিয়েছি গরুয়ার ফিড। তারপর হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, ফুটুসির বাচ্চা, আর হচ্ছে পাহাড়ি বাচ্চাগুলোকে দিয়েছি স্টার্টার ফিড। আবার হচ্ছে ওদেরকে পানি দিতে হয়, তো 3টা পানি দিয়েছি। আর ফুটুসির বাচ্চা এবং ফার্মি বাচ্চাদেরকে দিয়েছি লাইসোভিট ম্যাক্রোনিড ঔষধ মিক্স করে। আর হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চাদেরকে দিয়েছি ভাইটাল অ্যামাইনো ভ্যাট এই ঔষধটা মিক্স করে পানি। আর এই যে বড় মুরগিদেরকে আমি ধান ভুট্টা ভাঙ্গা দিয়েছিলাম, প্রায় শেষ করে ফেলেছে খাবারটা। দেখেন এখনও ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবারটা খাচ্ছে। তো সকাল হলে ওদের নিয়ে আমার 1 ঘন্টা চলে যায়, ওদের খাবার এবং খাবার পানি দিতে দিতে, ছাড়তে ছাড়তে আর কি। এই যে এরা কিন্তু ডিম পাড়ছে, আমার নতুন ঢেকি মুরগি, সাদা রানী আর কি ওর নাম। তো ও গতকালকে ডিম পাড়েনি, আজকে মনে হচ্ছে সকাল সকালই ডিম পাড়ার ঘরে চলে যাবে। তো সবগুলো ঢেকি মুরগি আমার ডিম পাড়া শুরু করছে আস্তে আস্তে। এই যে এটাও গতকালকে ডিম পেড়েছে, আমি ভিডিও করে দিয়েছিলাম। এই যে তো
তো এই যে এই মুরগিটার নামকরণ করা হয়েছে, গতকালকে একজন কমেন্ট করে বলেছে নামটা রাখতে, তো আজকে আমার নামটা মনে নেই, আগামীকালকের ভিডিওতে আমি ওর নামটা রেখে দিব আর কি, কমেন্ট থেকে দেখে। এখন তো ভিডিও করছি, কমেন্ট দেখাটা সম্ভব না। এই যে দেখেন সবগুলো মুরগি ছেড়ে দেওয়া আছে। সুরমা মুরগিটা এখনও ডিম পাড়া শুরু করেনি, তো মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ডিম পাড়া শুরু করবে সুরমাটা। এই যে কালোমণি আজকে 2-3 দিন ধরে ডিম পাড়ার জন্য ঘোরাঘুরি করছে, কিন্তু ডিম এখনও পারেনি। মনে হচ্ছে যে ডিম পারবে, এই জন্য ও খালি ডিম পাড়ার জায়গা খুঁজতেছে। আর এই যে হচ্ছে ফুলটুসির বাচ্চাগুলো, একটু কাছ থেকে দেখাই বাচ্চাগুলোকে। মাশাআল্লাহ বলতে বলবেন না বাচ্চাগুলোর জন্য। গলাচিলা বাচ্চা আছে, গলাচিলা ছাড়া বাচ্চা আছে। এই বাচ্চাগুলো কিন্তু আমি বিক্রি করে দেব। এগুলো আমি পালন করার জন্য ফুটাইনি, এগুলো 1 মাস প্লাস বয়স হলে আমি বিক্রি করে দেবো আর কি। যারা নিতে চান বাসায় এসে নিয়ে যেতে পারবেন, আর নয়তো আমি ফতুল্লা হাটে নিয়ে আর কি বিক্রি করে দেবো বাচ্চাগুলোকে। সবগুলো একসাথে একজনের কাছে বিক্রি করে দেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আমার নিত্য নতুন দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর এরকম নতুন নতুন দেশি মুরগির ভিডিও পেতে আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।